এমজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাতলা মাছের রেসিপি। তো চলুন দেখুন কি করে করছি। দেখুন এখানে আমি 8 পিসের মতো গাদা কোলের কাতলা মাছের পিস নিয়েছি। এটাকে এখন করব, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার মাছটাকে ভাজার জন্য একটা গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। এবারে একটা একটা করে মাছ দিয়ে দিব এর মধ্যে, দিয়ে মাছটাকে আমি একবারেই এক পাশটা ভেজে নেব, তাহলে মাছটা ভাঙার ভয় থাকে না। একবারে এক পাশটা ভেজে নিব। দেখুন এক পাশটা পুরো ভেজে নিয়েছি। এবার পাল্টি মেরে দিচ্ছি, একটা একটা করে মাছগুলোকে ভেজে তুলব। একটা একটা করে পাল্টি মেরে দিচ্ছি। দেখুন এই যে মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটাকে তুলে নিচ্ছি। একটু তেল লাগবে, একটু তেল দিয়ে দিলাম। এখানে 3টে পেঁয়াজকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। 3টে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। এখানে এদিকে পেঁয়াজটা ভাজা হতে হতে আমি একটা মশলা করে নিচ্ছি। 4টা কাঁচা লঙ্কা, এই পরিমাণে আদা, 8-9 কোয়া রসুন, বড় চা চামচের 1 চামচ ধনে গুঁড়ো আর ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো। এটাকে আমি এই যে মশলাটা করে নিয়েছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসছে, মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে। দেখুন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, এতটা পরিমাণে হলুদ, আর কালার করার জন্য চা চামচের 1/2 চামচ থেকে একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর গ্রাইন্ডারের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। এবারে ভালো করে মশলাটাকে আমি সাঁতলে নেব। দেখুন মশলাটা আমার সাঁতলে এসছে। এবারে আমি এর মধ্যে এই পরিমাণে টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে এটাকে নেড়ে চেড়ে এটাকে আরেকটু সাঁতলে নেব। একটু জল বেরিয়ে এসছে দেখুন টক দই দেওয়ার পর। এবার টক দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। প্রায় হয়ে এসছে দেখুন মশলাটা। এবারে আমি একটু জল দিয়ে দিলাম, ছোটো বাটির 1/2 বাটি। এবারে মাছটা দিয়ে দিলাম। একটু চিনি দিয়েছি, যেহেতু টক দই দিয়ে করছি মাছটা, চা চামচের 1/2 চামচ চিনি দিলাম। এবারে দেখুন মাছটা হয়ে এসছে। এইখানে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, চা চামচ 1/2 চামচ থেকেও কম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। মাছটা আমার হয়ে এসছে প্রায়। মাছটা হয়েই এসছে। এবারে আমি মাছটাকে নামিয়ে নেব। দেখুন সার্ভ করার জন্য মাছটা আমার রেডি। মাছটাকে নামিয়ে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন, খুব টেস্টি। গরমে টক দই দিয়ে মাছ খেতে খুব ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।